আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 94 পৃষ্ঠা 4 নং সমস্যা। দেখো, এই চারের আবার 3টা অঙ্ক আছে। বলছে, একে বলছে 25 লিটার 50 লিটারের ড্যাশ পার্সেন্ট। তাহলে এটা আমরা কিভাবে করবো? এক নম্বরে তো প্রথম কাজ হলো 25 লিটার 50 লিটারের, তার মানে কি, এই দেখো 50 লিটারের 25 লিটারকে বের করে নিলাম। এটা 50-এর 25, স্পষ্ট করে এখানে বলছে 25 লিটার 50 লিটারের ড্যাশ পার্সেন্ট, তার মানে কি 50 লিটারের 25 লিটার। একে পার্সেন্ট পার্সেন্ট মানে কি, শতকরা করতে হবে। শতকরা করার নিয়ম কি? গুণন গুণন 100 গুণন 1/100। এইভাবে তো আমরা করেছি, তাই না? আগের ক্লাসে শতকরা বের করা, যে কোনো সংখ্যাকে যাকে যাকে শতকরা করতে বলো তাকে গুণ 100 গুণ 1/100 করবো, তাহলে এটা আমাদের বেরোয় আসবে। তাহলে দেখো, আমরা তো জানি পূর্ণ সংখ্যা নিচে একটা 1 থাকে, তার মানে 100 নিচে একটা 1 আছে। আমরা এটা আর এটা কাটাকাটি করি, করলে কত হবে? এখান থেকে 5 থাকে, একটা শূন্য কাটলে এখানে কত থাকে? 10 থাকে। আবার দেখো, আবারও কাটাকাটি হয় কিভাবে? তোমার 5 একে 5, 5 2 10, তাহলে উপরে কি আছে? 25 আর 2, 25 আর 2 গুণ কত হয়? 50। আর 1/100 মানে কি? 1/100 মানে কিন্তু এখানে একটা পার্সেন্ট চলে আসে, ঠিক আছে? 50% হয়ে যাবে আমাদের। ওকে, 50%। তারপরে দেখো 2, দেখো কি বলছে। 2টা আমি তোকে এখানে করে দেখাচ্ছি। 2 বলছে, দেখো 120 কিলোগ্রামের 20% হলো ড্যাশ কিলোগ্রাম। তার মানে কি, 120 কিলোগ্রাম, 120 এর 20% মানে কি? 20/100 কিলোগ্রাম। ওকে, কি গ্রাম? সংক্ষেপে কিলোগ্রাম, মানে সংক্ষেপে লিখলাম আর কি। দেখো নিচে একটা 1 আছে, আমরা কাটাকাটি করে দেখি। এই দেখো, এইখান থেকে একটা শূন্য কাটলে কত থাকে? 10। আর এখানে কত থাকে? 12। এখান থেকে একটা শূন্য কাটো 1, এখানে কত থাকবে? না 2। তাহলে 12 আর 2 গুণ করলে কত হয়? 12 2 24, 24 কিলোগ্রাম। ওকে ফ্রেন্ডস, 120 কিলোগ্রামের 20% হলো কত? 24 কিলোগ্রাম। এখন দেখো 3 নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখাবো আমি। 3 নম্বরে কি বলছে? দেখো, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, আসবেই মনে করো। 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%। তাহলে আমরা স্পষ্ট করতে বলতে পারি, এখানে 3 নম্বর করে দেখাবো তোমাকে আমি। দেখাবো, আমরা বলতে পারি এই 32% সমান 16 জন, কারণ 32%-এর প্রভাবেই 16 জন হয়েছে, ঠিক আছে? তাহলে অতএব 1% সমান 16/32 জন, অতএব 100%। কেন 100% করলাম? আমরা জানি শতকরার মান যদি বের করতে হয় তাকে 100-তে রূপান্তর করতে হয়। 100-তে রূপান্তর করলে মান বেড়ে চলে আসে। 16 গুণন 100/32 জন। দেখো, 16 একে 16, 16 2 এ 32। দেখো 2 একে 2, এটা কিন্তু 1, 2 একে 2, দেখো 50 2 100 সমান কত হবে? 50 জন। তার মানে ড্যাশ জন লোকের 32% বলছিল, অর্থাৎ 50 জন লোকের 32% হচ্ছে কত? 16 জন। ওকে ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।